এই আজকে আমাদের এইটা প্রথম ইনিশিয়েটিভ বলা যেতে পারে। আমি এই আমার ভাইদের মধ্যে সিং ভেঙে বাসুরের তলায় ঢুকেছি। আমার ইচ্ছা ছিল একটা, যে আমি এইরকম একটা অর্গানাইজ করব ডিসকাশন সেশন টাইপের। কেননা আমি দেখলাম যে আমাদের সবই হচ্ছে, ক্যাফেতে যাওয়া হচ্ছে, ঘুরতে যাওয়া হচ্ছে, গান হচ্ছে, প্রেম হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমাদের আড্ডাটা খুব মিসিং হচ্ছে। ক্যাফেতে গেলেও আমরা ওই নিজেদের মধ্যেই খাচ্ছি। এই জন্য অনেক ক্যাফে এমন হয়েছে যে তারা বলে দিয়েছে যে ক্যাফেতে এসে তোমাকে ফোনটা অফ রাখতে হবে। যেমন এরকম আমরা দেখতে পাই। আমি কিন্তু কোনোদিন করব না, আগে থেকে অনেক ফোন আছে। তো এই জায়গা থেকে আমার মনে হলো যে না, এই একটা এরকম শুরু করা উচিত। আমি এলাম শরদিন্দুর কাছে, বললাম ভাই এই সায়নও ছিল, তো বললাম এইরকম এরকম ব্যাপার, আমি তো তারপর বললো যে ঠিক আছে, আমি স্পেস দেবো, কোনো অসুবিধা নেই, আর পুরোপুরি কোঅপারেশন করব, তুমি এসো। তো হিয়ার আই অ্যাম উইথ অল the pseudo engineers team and community. প্রথম আমাদের এটা আজকের মজলিস, নামটা নিয়ে আমাদের একটা খুব ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কি নাম হবে কি নাম হবে। আমি একটা অন্য নাম দিয়েছিলাম, সায়ন একটা অন্য কথা বলছিল। তারপর একদিন বিকেলে আমি আর শরদিন্দু বসে বললাম যে ভাই নামটা দরকার, নাহলে ঠিক হচ্ছে। তো খুঁজতে 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 ও বলে মজলিস নামটা খুব ভালো, তো সেটাতে স্টিক করলাম। আমাদের আজকের আড্ডার বিষয়, মজলিসের বিষয় সরস্বতী পুজোর নস্টালজিয়া। মানে বাঙালির কাছে সরস্বতী পূজা একটা আলাদা ব্যাপার, এটা বলাই বাহুল্য। তো সরস্বতী পুজোর আড্ডা, পুজোর ঘোরাঘুরি, পুজোর প্রেম, পুজোর খাওয়া না খাওয়া, স্কুলে রিইউনিয়ন। যেমন একটা জিনিস খুব প্রচলিত, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খাবি না একদম। তো ভেরি আনকুল বেসিক্যালি। তো এইখান থেকে আমাদের সরস্বতী পুজো আমাদের মধ্যে ঢোকে। প্রথমে আমরা বুঝতে পারি না যে সরস্বতী পুজো কি জিনিস। ছোটবেলায় মা বা বাবা হাতে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে কোন এক গুরুদের কোলে বসিয়ে দিল, নাও লেখো অ আ শুরু হলো। তো তারপর আস্তে আস্তে আমরা বড় হই, স্কুলে যাই, স্কুলের পুজোয় আমরা ইনভলভ হই। একটা বড়, মানে বিশেষ করে আমাদের ছেলেদের কাছে একটা আকর্ষণীয় ব্যাপার হয় যে মেয়েদের স্কুলে সরস্বতী পুজো, সেটা যেন মানে সরস্বতী পুজো না অন্য কিছু একটা হচ্ছে, আলাদা একটা আকর্ষণ। সত্যি অন্য কিছু আলাদা আকর্ষণটা সরস্বতী পুজো কি না, অন্য জিনিসপত্র জ্যান্ত সরস্বতী। তো এইবার এইসব নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আড্ডা এগোবে। So this will be kind of a podcast, okay? So day by day it will become darker. শুধু টপিকটা সরস্বতী পুজোতেই আটকে থাকবে না, হয়তো অনেক রিয়েল লাইফ বেসিসে অনেক কিছু টপিক আসতে পারে, যেখানে অনেক এখন হয়তো আজকের দিনে আমরা দাঁড়িয়ে খুব কাছের লোকেরা আছি, আমি শরদিন্দু, দাদা, রিয়াসা, বাট মেবি নেক্সট ডে অন্য কেউ আসবে বাইরে থেকে। তো টপিক will be different, will be darker, something not like সরস্বতী পুজো, but will be different, something কিছু একটা নিয়ে হবে, মানে খুব ডার্কার জিনিস নিয়ে হবে। আমার ইচ্ছা এটা, বেসিক্যালি এটা আমার ইচ্ছা, খুব ডার্ক জিনিস করতে, যেগুলো কেউ আলোচনা করে না, মানে একটু অকওয়ার্ড ফিল করে, যেগুলো খুব আলোচনা করার দরকার রয়েছে, ঠিক আছে, বাট দেখা যাক ধীরে ধীরে হবে এক এক করে। যদি এই আলোচনাটা যদি আমাদের ঠিকঠাক, এটা হচ্ছে আজকের ব্যাপার, আজকের টপিকটাকে খুব ক্যাজুয়াল আর খুব ইজি রাখা হয়েছে, জাস্ট দেখার জন্য যেটা চলবে কিনা। একটু বাবাল আমি এটা নিয়েই বলছি, এটাতে মনে হতে পারে একটু স্ক্রিপ্টেড, কিন্তু ব্যাপার হচ্ছে মানে আচ্ছা তোমার পরিচয়টা তো দাও, তোমাকে আমাকে সবাই চেনে, ওকে সবাই চেনে। আচ্ছা আমি তো গ্লোবাল স্টার, সবাই একটু হালকা ঠিক আছে। এই কিন্তু একটা কথা বলো, মনে হচ্ছে ভিডিওটা হচ্ছে না, এবার চেক করুন। আমি হচ্ছে কোথায় নাম্বারিং দেখাচ্ছে? নাম সুমন পাল,
বাবা এমন করে বললো আমি হরিদাস পাল। হরিদাস পালটাই নাম রাখিনি, তাহলে আর নাম বলা যেত না। তাপস পাল তো বেলঘড়ি হাই স্কুলের স্টুডেন্ট, মানে এই বাড়ি। হ্যাঁ, মানে এটা হতে পারে। আধ ঘন্টা সঙ্গে শুনবো। আপাতত বেকার, চাকরি বাকরি পাইনি, ডিগ্রি বাড়িয়ে চলেছি। কি হবে জানি না, পড়াশোনার মধ্যেই আছি। তো এই আমার পরিচয় মোটামুটি। আর ভাইদের সাথে এসেছি বেশ। আমাদের আজকের বিষয়ে যেই গানের লাইনটা আছে, আমি সেটা দিয়ে শুরু করছি। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। এই নস্টালজিয়া এবং এই থেকেই আমাদের আজকে যেমনটা বললাম, সবাইকে ওয়েলকাম করছি। আমাদের সঙ্গে আছে সায়ন, শরদিন্দু, রিয়াসা এবং পুরো টিপি টিম এন্ড কমিউনিটি। আমি আজকের মজলিস একটা কবিতা দিয়ে শুরু করব, যেহেতু এটা সরস্বতী দেবী এবং সরস্বতী পুজো নিয়ে। যদিও আমি আবৃত্তি করতে পারি না, যেমন করেই হোক আমি বলবো, ত্রুটি একটু মাফ করবেন। বুদ্ধদেব বসুর কবিতা সরস্বতী। লক্ষ্মী দেবী ভালো মানুষ, অসংখ্য তার ভক্ত, সরস্বতীর খামখেয়ালে নাগাল পাওয়া শক্ত। পুজো তাকে করতে হবে সপ্তাহে 7 দিনই, তাই বলে যে তুষ্ট হবেন তেমন তো নন ইনি। সন্ধে সকাল রাত দুপুরেও সাধ্যে হবে তোমায়, কোনো মতেই সইবে না তার একটি বেলা কামায়। কিন্তু যদি চিন্তা করো মিটলো মনোবাঞ্ছা, দেখবে তখন আরো অনেক দূরে তোমার প্রাণ চায়। হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দইবে, ভেবো না সেই ভাগ্য তোমার চিরটাকাল রইবে। দিয়ে আবার ফিরিয়ে নিতে দিব্যি পারেন তিনি, ডান হাতে যা আজকে দিলেন বাঁ হাতে কাল কাড়েন। এই জন্য সরস্বতীর নেই পপুলারিটি, পদ্ম বনে একলা তাকে দূরে রাখাই রীতি। লক্ষ্মী আছেন ঘরে ঘরে মা কাকিমার যত্নে, সরস্বতীর বৃহস্পতিবার কারোই তাতে মত নেই। মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত, কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য? বেশি কি আর বাংলা ভাষার কাণ্ড দেখো লক্ষ্মী, ভালো হলেই ছেলে বুড়ো সকলে কয় লক্ষ্মী। বাপ্পা যখন পড়তে বসে বেলুন বাসি খেলে, তখন তারে কেউ কি বলে সরস্বতীর ছেলে? তো এই এহেন সরস্বতী ঠাকুর, এহেন সরস্বতী ঠাকুর এবং সরস্বতী পুজো, এই নিয়ে আমাদের আজকের মজলিস। আমি প্রথমেই মানে সরস্বতী পুজো নিয়ে একদম প্রথম যেটা শুরু হয়, স্কুল এবং সরস্বতী পুজো আমাদের সবার জীবনে, আমি সেই দিকে প্রথমে যাচ্ছি। আমি এই নিয়ে শরদিন্দুর কাছে প্রথমে আসবো যে আচ্ছা, এটা আমাদের জন্য না, সবাই বলতে। হ্যাঁ, এটা যে কেউ বলতে পারে, মানে কোনো কথা হচ্ছে কারোর কিছু মনে এলো, যে কেউ, এনিবডি ক্যান জাম্প ইন। তো আমি শরদিন্দুর কাছে প্রথমে আসবো যে এই যে স্কুল এবং সরস্বতী পুজো, প্রথমে তো আমাদের সরস্বতী পুজো নিয়ে খুব যে বেশি চেতনা জাগে তা নয়। আস্তে আস্তে আমরা প্রাইমারি থেকে হাই স্কুলে যাই, আমরা দেখতে শিখি যে একটা এরকম পুজো হচ্ছে, একটা এমন দিন যেখানে আমাদের মানে ওই একটা দিন, ওই সকালবেলা দুপুর অব্দি বাবা মারা তখন ছেড়ে দিত যে যা ইচ্ছা করো। তো এই অভিজ্ঞতা, এই নিয়ে আমি শুনতে চাই। তো এর আগে যতবারই সরস্বতী পুজো হয়েছে মোটামুটি, তো ছোটবেলায় বুঝতাম না, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। জাস্ট মাধ্যমিকের 1 বছর আগে আমার মনে হয়েছে যে এই রেজাল্টটা তো জঘন্য হতে চলেছে, ঠিক আছে।
যদি সরস্বতী পুজো করে দেখা যাক, যদি কিছু মানে আর কি নাম্বার টাম্বার বাড়ে। তো আমাদের বাড়িতে কোনো পুজো হয় না, ঠিক আছে, মানে মা বাবা খুব ভক্ত, বাড়িতে 3 বেলা যা পুজো হয় ঠিক আছে, আর প্রত্যেকের বাড়িতে যেরকম পুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এগুলো কোনোটাই আমাদের বাড়িতে হয় না, নিয়ম নেই, ঠিক আছে, কাস্ট এক্সিটাই কোনো পুজো আমাদের বাড়িতে করার নিয়ম নেই, ঠিক আছে। তো সেই কারণে আমি শুরু করলাম যে আমি পুজো করব। এবার পুজো করতে করতে ক্লাস 9-এ আমি ফার্স্ট পুজো। ভালো লাগে ব্যাপারটা বেশ, মানে পুজো ব্যাপারটাকে আমাদের কাছে একটা বিশাল কনসেপ্ট আছে, যেটা হচ্ছে গিয়ে ঠাকুরের বা ভগবানের যে আরাধনা, ঠিক আছে, আমি ঠিক সেইভাবে দেখি না ব্যাপারটাকে। আমি যেইভাবে ব্যাপারটাকে দেখি, ধরো বিশ্বকর্মা পুজো ইঞ্জিনিয়ার, সরস্বতী পুজো মানে নলেজ, লক্ষ্মী পুজো মানে তুমি ব্যবসা ভাবতে পারো, আর্থিক সম্পদ ভাবতে পারো। সত্যি দেখি, আমরা তো জানতাম না যতদিন চিনি। সো উই অল নিড আ ডে যেখানে আমরা রেকর্ড হচ্ছে কিছু জিনিসকে গুরুত্ব দিতে পারি, যেমন বিশ্বকর্মা পুজো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাকে গুরুত্ব দিতে পারি, সরস্বতী পুজোর দিন আমরা নলেজকে প্রেস করতে পারি, লক্ষ্মী পুজোর দিন বা গণেশ পুজোর দিন আমরা যেহেতু এখন বিজনেস করছি তাই বিজনেস ব্যাপারটাকে গুরুত্ব দিতে পারি, দুর্গা মা আমাদের মা, ঠিক আছে, শিবকে আমরা বাবার মতো চোখে দেখি। তো কিছু কিছু দিন যেগুলো আমরা একটা পার্টিকুলার আমাদের জীবনের যেগুলো অংশ, যেগুলো খুব অবিচ্ছেদ্য অংশ, সেই জিনিসগুলোকে আমরা ইম্পর্টেন্স দিতে পারি, সেই হিসাবে আমি সরস্বতী পুজোটাকে দেখি। হ্যাঁ, প্রেম করে বেড়াই, মেয়েদের সাথে ঘুরে বেড়াই, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, এটা ভালো লাগে, কারণ সবাই করে, কারণ সেদিন শাড়িতে দেখা যায় মেয়েদের বলেছিস, এটা আমি খুব হ্যাপি। আচ্ছা, তাই তো মেয়েরা যেহেতু শাড়ি পরে থাকে আমার ভালো লাগে দেখতে, শাড়িতে মেয়েদেরকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে আমার মনে হয়, ঠিক আছে। তো আমার কাছে সরস্বতী পুজোটা আমি এভাবে দেখি, বাকিরা যে কেউ পার্টিসিপেট করতে পারো, যে যা ইচ্ছা করো। আমি একটা রিকোয়েস্ট করব, এখানে প্রত্যেকেই একটা করে এক্সপেরিয়েন্স শেয়ার করো তাদের। না, যে করতে চায় একবার হাত একদম। তোলো। আমি শান্তাকে দিয়ে শুরু করছি। আমি তো বলবোই, আমি কোনো ব্যাপার না। আমি চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল এইসব ঠিক পুজো বিশ্বাসই নেই। কারণ পুজো তো এখানেই আছে, পূজা তো এখানেই আছে। মারতে মারতে বাড়ি গেল। যাই হোক, তো আমার কাছে পুজো মানে ওই পূজা, পুজো মানেই না, পূজা। আমার কাছে পুজো মানে ওই বন্ধু আর ফেস্টিভ্যাল। আমি একা বলো কিছু সরস্বতী পুজো ওই ছোটবেলা থেকে ঘুরে বেড়াচ্ছি, স্কুল বেলুড়া স্কুল মহাকালী, বেলুড়া স্কুল মহাকালী, বেলুড়া স্কুল মহাকালী। সো দ্যাটস ইট। হ্যাঁ, মহাকালী থেকে কে কে আছে এখানে? শ্রেয়া, শ্রেয়া আছে, আর ও আছে, পূজা, আচ্ছা, আর আর কেমন? তানিয়া, আনিয়া, আনিয়া ফরেস্ট। আর একবার সর্বমঙ্গলা গেছিল। সর্বমঙ্গলা থেকে কে কে? কেউ নেই। সুতৃষ্ণা এসেছিল সকালবেলা। সকালে এসে চলে গেছে। বেলুড়া স্কুল থেকে কে কে আছে একবার হাত তুলি। বেসিক্যালি সুমন দা, সায়ন, ওই তো বাদিকে অয়ন, সব পিছনে বাদিকে একটা। আর কেউ না। ঠিক আছে। বেসিক্যালি সরস্বতী পুজো মানে ওই আমি এখানে নেই, আমি শরদিন্দু আর অন্তিপন, আমরা তিনজন একসাথে যা ইচ্ছা তাই। আমার মানে আমার মা বাড়ি, তারপরে বেলুড়া স্কুল, তারপর শরদিন্দুরটা আমি টানলাম না, শরদিন্দুরটা যাই না, আমি শরদিন্দু যেগুলো বললো সেগুলোতে আমি কতটা বিশ্বাস করছি না জানি না। এক একবার এক এক রকম শরদিন্দুর কাছে সরস্বতী পুজো। আমার কাছে ওই ফেস্টিভ্যাল সরস্বতী পুজো মানে আমার কাছে ফেস্টিভ্যাল। পূজার সাথে ঘুরতে বেরোনো, কোমরে একটু চিমটি। আচ্ছা, সরস্বতী পুজো নিয়ে আর কেউ যদি কিছু বলে। এই সবার কাছে ওপেন হয়েছে সরস্বতী পুজোর এক্সপেরিয়েন্স, মানে খুব বাজে এক্সপেরিয়েন্স, খুব ভালো experience। মানে হঠাৎ করে দুজন মেয়ে ঘুরছে 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 কথা বলতে 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 যাচ্ছে, হঠাৎ করে কোনো গলি থেকে একটা ছেলে বেরিয়ে এসে বললো, এই শোনো তোমার সাথে কথা আছে। আচ্ছা, হ্যাঁ। আমি একটা শেয়ার এরকম করব, আমি একটা শেয়ার করব। এইরকম মানে এইরকম গুণধর ছেলে, হ্যাঁ। হ্যাঁ, যা কাণ্ড করেছে বা এইরকম যারা ফেস করেছে সেরকমও কিছু না, এই তো করেইছে, এরকম তো করেইছে কেউ। এই বল। আমার কাছে একটা ভালো এক্সপেরিয়েন্স, শরদিন্দুর এক্সপেরিয়েন্স আছে। সেই লাল শাড়ি পরে না না, চ্যাটার্জি পাড়ার গলি সিগারেট। আমার সিগারেটের স্টোরি আছে। আচ্ছা, চ্যাটার্জি পাড়া দিয়ে যাচ্ছি, সেরা স্টোরি, এটা সবাই শোন, মজাদার লাগবে। চ্যাটার্জি পাড়া দিয়ে দাঁড়িয়েছে, আমি শরদিন্দু আর একজন উদ্দীপন ছিলি না, অন্য কেউ একজন দাঁড়িয়েছে, একটা বাচ্চা ছেলে স্কুলে, ঠিক আছে, ক্লাস 8-8 এ পড়ে। তো সিগারেট খেতে খেতে আসছে, সরস্বতী পুজোর পরের দিন বা আগের দিন, যে কোনো একটা কিছু হবে। শরদিন্দু সিগারেটটা ধরলো,
ধর ছুঁড়ে ফেলেছি ট্রেনে ছেলেটা লিটারালি সিগারেটটা খাচ্ছিল, বললো কোন ক্লাসে পড়িস, বলে এই সিগারেট খাচ্ছিস কেন, এইটা পড়ি, চেনে না লিটারালি জানে না, জানে না এখন ও পার ডে হয়তো 1 প্যাকেট করে সিগারেট শেষ করে। একটা সময় ছিল কিন্তু হ্যাঁ ও জ্ঞান দিত এককালে যে নেশা করা যাবে না। সেমিনার করি তো। হ্যাঁ সেমিনার ছোটখাটো যেরকম যেরকম সেমিনার হচ্ছে এবার সেমিনার বানাতে একদম নেশা করবি না বলে আমার আমি থাপ্পড় টাপ্পড় দিয়ে দেয়নি ওকে বাবার ভাগ ধূমপান করে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর এতে ধূমপান। কর্কট- এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। এতে কর্কট। আচ্ছা না, আমি বলি, ঠিক আছে? তো আমি এক বান্ধবীদের সঙ্গে বেরিয়েছি, সায়ন সায়ন সবাই ছিল। একটা মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। এটা ক্লাস 9 এ পড়তো। ক্লাস 9 এ পড়তো, আমি তখন শাড়ি পরে যাচ্ছে। 12 এ পড়ি, ঠিক আছে। তো তৃষাকে বললাম যে মেয়েটার সঙ্গে গিয়ে একটু কথা বলবি আমার ব্যাপারে, ঠিক আছে। মেয়েটার রিপ্লাই ওয়াজ, তোমাকে যদি ওই সবুজ পাঞ্জাবি পরা ছেলেটা পাঠিয়ে থাকে ওকে বলে তো আমি ওর সঙ্গে জীবনে প্রেম করব। আমার দেখেই ওর পছন্দ হয়। যদি এই বুড়িয়াল ভালো so that was fun রিইউনিয়ন স্কুলে সরস্বতী পূজায় আমাদের একটা রিইউনিয়ন হয়, মানে সবারই হয় আই গেস, যে স্কুল কলেজ হার্ডলি কলেজ অবধি হয়তো বন্ধুরা একসঙ্গে থাকে, তারপরে যে যার মতো চাকরি ব্যবসা। তো স্কুল একটা গ্রাউন্ড হয়ে ওঠে যেখানে রিইউনিয়ন হয়, আড্ডা হয়। তো যদিও এখন আস্তে আস্তে সেটা কমতে শুরু করেছে এবং মানে সবই ওই ফোনে গ্রুপ বানিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, ব্যাস আমাদের আড্ডা হয়ে যাচ্ছে, রিউনিয়ন হয়ে যাচ্ছে সব। তো আমার এরকম মনে পড়ে যে দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ওটা তোর সাথে রিউনাইট হবে বুঝছিস? তো আমার এইরকম একটা আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স আছে যে আমার আলাদা প্ল্যান ছিল সেদিন বেরোবো, তো তখন কত সবে কলেজে উঠেছি, কোনো বন্ধুর সঙ্গেই সেরকম টাচ নেই। তো যাওয়ার পথে যেহেতু আমার বাড়ি এবং স্কুল খুবই কাছাকাছি, তো যাওয়ার পথে আমি দেখলাম যে পুজো হচ্ছে এবং ইচ্ছা হলো যে না ঢুকি যাই, গিয়ে দেখি। তো গিয়ে দেখছি এবং বেলঘরিয়া হাই স্কুল এবং মহাকালী স্কুল দুটো স্কুলেই কি হতো, ওই প্রদর্শনী হতো, মানে স্টুডেন্টরা ছবি আঁকতো, সেই ছবি প্রদর্শনী হতো। তো গিয়ে দেখছি, এবার হঠাৎ করে মানে আমি বুঝতে পারলাম না, আমার ব্যাচমেটরা অনেকে তারা এলো এবং দ্যাট ওয়াজ ফার্স্ট অফ অল আনএক্সপেক্টেড এবং আনপ্ল্যান্ড এবং মানে সো ওভারওয়েলমিং আই গেস। কেননা স্কুল লাইফে অতটা তাদের সাথে মেশা হতো না, তাদের সাথে আড্ডা হতো না, তারা মানে অত ভালো বন্ধু ছিল না, কিন্তু ওই 1 বছর বাদে দেখা, চেনা মুখকে দেখা, সেটা খুবই মানে ওয়েলকামিং লাগলো। তো রিইউনিয়ন ইজ এ থিং মানে সরস্বতী পুজো। আচ্ছা এইবার যেটা আমি বলতে চাই যে এখানে মানে সরি লেডিজ, বাট যেটা হয় যে সরস্বতী পুজো এবং মেয়েদের স্কুল এটা একটা বিশেষ আকর্ষণ। সরি বলার কি আছে? না সবথেকে ইন্টারেস্টিং টপিক। ছেলেদের থেকেও মেয়েদের বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং আরো একটা জিনিস যে স্কুলে কার্ড দিতে যাও, মানে এইটা একটা বিশাল ব্যাপার ছিল যে ছেলেদের স্কুল থেকে 4-5 জন ঠিক হলো তারা গিয়ে কার্ড দেবে মেয়েদের স্কুলে এবং তারা কার্ড দিয়ে এসে স্কুলে মোটামুটি একটা শিরোপা পেয়ে যেত। হ্যাঁ এই ফির বলো না। এই বুক খুলিয়ে ঢুকছে, হ্যাঁ দিয়ে এলাম ভাই এই স্কুলে। তো দিয়ে এলাম ভাই এই স্কুলে। আরে তাতে তুলে দিয়েছো। এক্স্যাক্টলি। তো এই নিয়ে আমি সবাইকেই বলছি যে এই নিয়ে কিছু এক্সপিরিয়েন্স। না আমি কখনো কার্ড ফার্ড দিতে যাই আমি বলবো কেউ মেয়েদের স্কুলে ঘুরতে গিয়ে কোনো এক্সপেরিয়েন্স নেই তোদের কাছে? মহাকালী স্কুলের এটা আমরা কোয়েটে পড়তাম। মাসিয়া কিছু টিচার আমরা কোয়েটে পড়তাম। ভলান্টিয়ার দুটো বেঁচে গেলে দুটো হয়ে গেছে, বেরো। তুই যেতি না স্কুলে কার্ড দিতে? তার মানে গিয়ে দেখতিস না?
বেসিক্যালি সামনে নকুলদানা বা গুজিয়া খাওয়া মহাকাশ স্কুলে হেড মিস্ট্রেস নকুলদানা বা গুজিয়া খাওয়া কিন্তু ব্যাপারটা করে সে গেলে 2-3 বার গেছিলাম, প্রত্যেকবার নকুলদানা বা গুজিয়া মানে গিয়ে দেখতিস তাই বড় দিকে যারা কিছু দেখতে পেত না। সময় পাওয়া একবার যাইনি ভাই সময় পাওয়া যেত না তো। কিন্তু সুমনদা কিন্তু সত্যি কথা বলছে না। হ্যাঁ, আচ্ছা। সুমনদার তো কোনো সরস্বতী পুজো দরকারই ছিল না, মহাকালীর সামনে পাশে অপোজিটে বাড়ি। হ্যাঁ তোমার জন্য জানলা দিয়ে হ্যাঁ এই শিল্পী তুই বৃষ্টি হতে পারে। হিন্দি বৃষ্টি আরে ভাই দাঁড়ান তো প্রথমবার আমি যখন জানতে পারলাম যে এরকম মহাকালী স্কুলে পুজো হচ্ছে, বাহ পুজো হচ্ছে, ঢুকতে দেবে বুঝতে পার ঢুকতে দেবে। এবার বন্ধুরা তো বলছে হ্যাঁ ভাই চ চ একসঙ্গে চ। গিয়েছি, গিয়ে তো সেই রকম ট্রিটমেন্ট, এই হয়ে গেছে বেরো 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 হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে। আরে ভাই না হয় মানলাম যে ঠিক আছে মনের ভেতর আশা আকাঙ্ক্ষা আছে যে আমি সরস্বতী দেবীকে দেখতে আসিনি, কিন্তু তার মানে এরকম হ্যাটা করার কোনো মানে হয় না। না আমরা এসেছিলাম দেখতে পাইনি সো মানে সরস্বতী পূজা এবং মেয়েদের স্কুল একটা খুবই বড় আকর্ষণ হয়ে দাঁড়ায়। রিয়াশা কিছু বল স্কুলে গেছিস কখনো ছেলেদের স্কুলে গেছিস না কখনোই এরকম কার্ড দিতে যাইনি, আরে এমনিতে এমনি হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছি। বাট এই জিনিসটা খুব দেখেছি, আমি কখনো ফিল করিনি আনফরচুনেটলি। বাট যদি বাই মিস্টেক, হ্যাঁ এক্স্যাক্টলি আমি ভবনাথের স্টুডেন্ট, তো আমাদের ভবনাথ হচ্ছে মাঝে জল চারিদিকে স্থল এরকম টাইপের একটা ব্যাপার। তো এই জিনিসটা আমরা খুব এনজয় করেছি। যদি বাই মিস্টেক কারোর গার্লফ্রেন্ড থাকতো এন্ড সে যদি ভবনাথে ঢুকতো কার্ড দেওয়ার জন্য, বিশাল একটা ব্যাপার, মনে হচ্ছে একটা লাইন লেগে গেছে মেয়েদের সাইড থেকে ছেলেদের সাইড থেকে, বিশাল একটা ব্যাপার। তো এই জিনিসটা খুব দেখেছি, এনজয় করেছি, বন্ধুদের সাথে এনজয় করেছি, নিজে কখনো ফিল করিনি। স্কুল পালিয়েছিস কখন আর কেউ এদিকে কেউ কথা বলছে না। আকাশ না আমি এটাই বলতে যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি আমার নাম আকাশ। এখানে কেউ সোদপুর ঘোলা ওদিক থেকে আছে? মাঠটা চিনি মাঠটা সুশীল কৃষ্ণ গার্লস স্কুল চেনো? হ্যাঁ এইচবি তে পড়ে পাশে এই মোড় জিনিসটা আছে। আমরা পড়েছি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি সেন্ট জেভিয়ার্স স্টুডেন্ট। সো যখন স্কুল আসতাম তো ওই স্কুলের সামনে দিয়ে যাতায়াত হতো। তো পড়ি তখন ক্লাস 9 এ, সরস্বতী পুজো। এবার গার্লস স্কুল পাড়ার বন্ধুরা মিলে গেছি। সরস্বতী পুজোর দিনকে অ্যাকচুয়ালি রূপে লক্ষ্মী দেখছি আর কি। ঠিক আছে একটা মেয়েকে দেখে ভালো লাগলো, একটা চোখাচোখি হলো, তারও আমাকে ভালো লাগলো। অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড যে ছিল, আমার ফ্রেন্ডরা তাদের কেস চলছিল। এবার তারা প্রেম করছে, আমি আরো গল্প করছি। তারপরে আমার মানে ফেসবুক আইডি চাইলো। এবার তারপরে জানা গেল সে মানে আমি যেখানে থাকি আগরপাড়ায় তার পাশের পাড়াতেই থাকে। তাকে সেদিন ওই সরস্বতী পুজোর শাড়িতে মেকআপ টেকআপে দেখলাম, বেশ ভালোই লাগলো। মেকআপ দেখেছিস বুঝলি তো হ্যাঁ হ্যাঁ এটা ইউনিক স্টোরিটা। তারপরে যেই বললো ঠিক আছে একদিন আসো পাড়ার এই মোড়ে দেখা করতে, গেলাম। তারপর থেকে যাওয়ার সাহস হলো না। এরকম একটা ঘটনা আমাদের কিছু ওইটা থাক ওইটা না এবার তারপরে আমি বলছি আমি বলবো না না মেকআপ ছাড়া মেয়েরা তো বাজে পারে। আমি বলছি আমার তারপরে আমার বন্ধু বললো ভাই এরপর থেকে না এইচপিতে যাবো, বেলঘুরিয়াতে যাবো। এবার তারপর থেকে ক্লাস 10-11 বেলঘুরিয়াতেই আসতাম সেন্ট জেভিয়ার্সে পড়ে। ওখানে তো বন্ধু বান্ধব থাকতোই, তারপরে ঘাট ফাট ওই করেই কেটে যায়। আমার না মহাকালী হচ্ছে সুন্দর মেয়ে কিন্তু কোনো স্কুলে পড়ে আচ্ছা আমার একটা স্টোরি আছে। এই আকাশে এই আসন বসে আছে টেবিল নাম্বার 1 এ ঠিক আছে হ্যাঁ আমার চেনা জানা সবাই জানে। এই যে আরেক নিদর্শন দাঁড়িয়ে গেছে হ্যাঁ, ঠিক আছে এরা সব নিদর্শন। মহাকালীর মেয়ে। তো এই আকাশের স্টোরি শুনে আমার একটা স্টোরি মনে পড়েছে। শোন রিয়াসা, এটা ইউনিক স্টোরি। হঠাৎ আমার কাছে একদিন একটা ফোন এসেছে, ঠিক আছে আমার কাছে ফার্স্ট, যে তোমাকে খুব পছন্দ আমার। এটা বলাটা সেই গলা, হ্যাঁ ঠিক আছে সেই গলা, মানে গলা শুনে মনে হচ্ছে ঐশ্বরিয়া রায় কথা বলছে। সেই গলা আমাকে বলছে তোমাকে আমার খুব পছন্দ। তখন আমার অলরেডি গার্লফ্রেন্ড, ঠিক আছে। তো হ্যাঁ তো ঠিক আছে সবাই গল্পটা আমি 3-4 দিন কথা বলেছি নরমাল মেসেজে। তারপর ফোন এসেছে, ভয় পেয়ে গেছি। দেখ একবার রেকর্ডিংটা হচ্ছে আমি ছোট 10/11 এ পড়ি, 11 এ পড়ি। এখানে আছে দাদা। মানে বুঝি শুধু এবার আমাকে বলেছে যে তুমি যদি হ্যাঁ না বলো তাহলে আমি হাত পাত কেটে দেবো। তো চাপে ঠিক আছে আমি ওকে নাম্বার দিয়েছি।
স্বর্ণদীপ না অ্যাকচুয়ালি ওর বাড়িতে আমরা আড্ডা মারছিলাম তখনই এই ঘটনাটা হলো। হ্যাঁ। মেয়েটার গলা শুনে আমাদের সবার তখন এটা সবার তখন হেভি ব্যাপার, মানে কে মেয়ে সায়নের পেছনে পাগল, দেখা যাক কি হয়। আমি আর শরদিন্দুকে নাম্বার দিয়ে দিয়ে আমি এই কেসে জড়াতে চাইছি না, তুই নাম্বারটা নে। শরদিন্দু নাম্বার নিয়েছে, গলা শুনে বিশাল ছেলে 1 সপ্তাহ ধরে ফোনে কথা বলছে। মেয়েটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা নিজে ফোন করতো রেগুলার হ্যাঁ। আমাকে হ্যাঁ। নিজে উদ্দীপনা জড়িয়ে, হ্যাঁ সেখান থেকে উদ্দীপনা জড়িয়ে গেছে, উদ্দীপনকেও ফোন করছে। যখন ক্লাস 11 এ পড়ি তখন একটা মেয়ে 40 মিনিট ফোন করে নিজে থেকে কথা বলছে মানে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। সত্যি বিশাল ব্যাপার। বাবার পয়সা আছে তার মনে ভালো এইবার হট করে গলাটা চরম গলা এবার হট করে শোন, এবার লতাজির এরকম না, না, গলা seriously, ধ্যান কর। এই গলার পিছনেই গল্প এইবার আসলেই গল্প হট করে একদিন ওরা ডিসাইড করেছে, আমি তখন সিন থেকে আউট হয়ে গেছি, ঠিক আছে, ওরাই কথা বলছে বেশ ভালো। ডিসাইড হয়েছে একদিন দেখা করবে মেয়েটার সাথে। মেয়েটার নাম কি আর নাম বলেছিল, মৌমিতা, ঠিক আছে, যাই হোক কিছু একটা নাম বলেছিল। ডিসাইড হচ্ছে দেখা করবে। এবার দাঁড়িয়েছে হচ্ছে কেউ পরিমল ডাক্তার চিনি, সেখানে কেউ পরিমল ডাক্তার ডিসপেন্সারি, ওর পাশে একটা গলি আছে, ঠিক আছে, পাশে আর ডান হাতে যেটা যায়, তো ওখানে দাঁড়িয়ে আছি আমরা, মেয়েটা আসবে, ঠিক আছে, তো আমরা আসার কথা ছিল মঞ্জিরিতে হ্যাঁ, আমরা আসে। প্রিপারেশন হ্যাঁ। কেটে মারছি আর কি এবার সবাই স্টাইল মারছে, ঠিক আছে, সবাই এন্টারসে স্টাইল, কে নেবে আর কি? ঠিক আছে, আমার কোনো চান্স ছিল না, আই ওয়াজ ব্লক। যাই হোক, গেছিলি কেন? আমি জাস্ট দেখতে গেছি কে মেয়েটা, ঠিক আছে, ও বাবা উদ্দীপন উকি মেরে দেখেছে যে ভাই দিস ইজ নট গুড। মেয়েটা বলে যে হাই আমি ব্যাস। বলি বাই এইবার এইখানে খবর আছে, আমার চুল তখন বড়, ঠিক তখনও বড়, চুল এখানে অব্দি নামিয়েছি, ঠিক আছে, আমার কলার তুলেছে নিজের পা এতটা গুটিয়েছে, প্যান্ট যেটা আছে প্যান্টটাকে এতটা গুটিয়েছে, চুল ফুল নামিয়েছে, এই হাতটা এখানে তুলেছে যাতে যেভাবে বাজে দেখানো যায় নিজেকে, ঠিক আছে, আমি চুল নামিয়ে হাফাতা গেছি একদিন আরো বাজে, পুরো এতটা তুলেছি, আমিও প্যান্ট করছি, উদ্দীপন নেই সিনে, আমি তো আউট উদ্দীপন সিনে নেই, গায়েব হয়ে গেছে। তারপরে স্টোরিটা উদ্দীপন বলবি যেভাবে তুই খিস্তেছিলি, এবার মেয়েটা বলছে এবার মেয়েটাকে আমরা দেখে মেয়েটাকে দেখা মোটামুটি আগে আমরা নাই যা ভাই লাগবে তো আমরা ম্যানেজ এবার ইন্টারনেটে মেয়েটা আমাকে ফোন করে না তোমাদের সাথে ভালোভাবে দেখাই হলো না তোমাদের হ্যাঁ ও বুঝে তোমাদের সাথে ভালোভাবে দেখাই হলো না আচ্ছা আমরা দেখে নিচ্ছি আমরা দেখে নিচ্ছি। বলছে না একটু কথা বলতে হয় না মানে অ্যাকচুয়ালি শরদিন্দুর বাবা জেনে গেছে যে ও আমাদের পাড়ায় মেয়ে দেখতে এসছে এটা কিন্তু রিয়ালিটি, এটা কোনো বানানো না, এটাই হয়েছে সত্যি ওর বাবা সত্যি। আমার বাবাকে ফোন করেছে আমাদের দুজনের বাবা ফোন কেটে দিয়েছে আজকে বাড়ি গিয়ে ফোন দিয়ে দিল গেল এই করে খাওয়া যাবা দিল মেয়েটা ডেসক্রিপশন দিচ্ছে চাঁদনি চক্কু চায়না সিনেমাটা দেখে সবাই দেখেছে। একদম লাস্ট সিনে যখন হোজোকে মারছে ঘটনার নাম তোজো ছিল। আরে ওটা বাজনে একটা সময় একটা ইমাজিনারি আলু দিয়ে দেখানো হচ্ছে এবার ওই আলুটাকে তুই পুরোপুরি কালো করবি আরে না রে আর একটা পার্পল কালারের হ্যাঁ রেসিস্ট জায়গা একবার আমি বডি অন্যবিভেদ করছে। আমি just বলছি এটা ছিল মেয়েটা তারপরে মেয়েটা ফোন করে বলছে অ্যাকচুয়ালি ওটা তো আমি ছিলাম না ওটা আমার একটা বন্ধু ছিল ওকে হয়তো তোমরা দেখেছো মানে যে নিজে কনফিডেন্স কম সে অন্য একটা বলছে আমি তো আমার ভালো দেখতে একটা বন্ধুকে পাঠিয়েছি কিন্তু ওটাই কিন্তু সে ছিল। ওটাই সে ছিল ওটাই সে ছিল বিশাল রেসিস্ট। আজকে সত্যিটা আমি পাবলিকলি বললাম বলে আমি রেজিস্ট হয়ে গেছি যখন 11 এ পড়তাম সবাই রেজিস্ট ঠিক আছে আরে কিন্তু আমরা এটা পাবলিক এটা কেটে দিচ্ছি বলছে আমি আমার নামটা খারাপ করতে চাইছি না। দেখতে গেলে সবকিছু কাটতে হবে পুরো আচ্ছা আমি এখানে যতজন মেয়ে আছে তাদের সবাইকেই বলছি যে সরস্বতী পুজো একদম স্পেসিফিক্যালি সরস্বতী পুজোর দিন এইরকম লাভ লেটার বা এইরকম নিবেদন কে কিরকম কি পেয়েছে যদি কেউ শেয়ার করে সরস্বতী পুজোতে লাভ মানে একদম সরস্বতী পুজো কেউ হয়তো টার্গেট করে রয়েছে পাড়ার একজন ছেলে যে সরস্বতী পুজোর দিন বেরোবে এবং আমি বলবো তাকে তাছাড়া তার আগে এখনো কপালে জোটেনি সরস্বতী পুজো। So, কেউ নেই এমনি, সরস্বতী পুজোতে কেউ নেই। মেয়ের সাথে কিছু হয়নি।
11 12 বড়বাবু কলেজে খেতে যেতাম ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার এই বছর বড়বাবু কলেজে খেয়েছি মানে তোদের মার্কেট কোনোদিন মেয়েদের এখানে উপস্থিত মেয়েদের মার্কেট কোনোদিনই গরম ছিল না। কিছুটা বলছি আচ্ছা। বলছে একজনেরই গরম আছে, ওটার পাশে বসে আছে। মাইকটা নেই। একজনের গরম আছে সেটা সবসময় থাকে তার বাবা শ্রেয়া তো জানি জানি। শ্রেয়া বিনয়ী মেয়ে, ওই জন্য বুবুন, নীলাদ্রি, সৌভি, কামিল, চারজন ক্যাফেতে উপস্থিত। সারা ইউনিয়ন তাই নাকি? কেন বাদ দাও এটা না, না, এই experience গুলো একটু share তো কর। কিছু শেয়ার করা যদি না কিছু বলে দিল তো তারপরে বলতে পারি আমি আজ অব্দি কোনো লাভ লেটার পাইনি। মানে ঠিক আছে, তো দাদাকে পাঠাচ্ছি বিরিয়ানিটা। তার মানে কিছু এক্সপেরিয়েন্স আছে, লাভ লেটার আসেনি, অন্য কিছু এক্সপেরিয়েন্স আছে। আমার লাইফে সব ব্যাড কিন্তু তুই পেতে চাস তো? না আরে জোগাড় করছি আমি, দাঁড়া। সুমনদাকে আচ্ছা, next, সাইড করে দিয়ে দিবি। You are. এই বছরের সরস্বতী পুজোটা কেমন গেল সেটা বলো। अभी प्लेट्स पड़ने वाले সরস্বতী বলছে এই বছরের সরস্বতী পুজোটা অন্যবার থেকে ভালো হয়েছে। তাই কেন কেন কেন? এই 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 বছরের সরস্বতী পুজোর স্পেশালটা কি ছিল? এই আমার আওয়াজ বের হচ্ছে না। ও মাই গড। কারণ এই বছর সরস্বতী পুজো এখানে কেটেছে ওর, তাই সেটা তো একটা ইঞ্জিনিয়ার্স ক্যাফে, দ্যাটস ওয়াই। তোমরা কত স্পেশাল বল, নাহলে আমরা দিলাম, সাথে আমার এইখান থেকে আমার একটা জিনিস মনে পড়লো যে আমি সায়ন এবং শরদিন্দু দুজনের কাছেই যাচ্ছি যে এই যে ক্যাফে কালচার এই যে এসেছে, ক্যাফে খুলছে এবং সরস্বতী পূজায় এই ক্যাফে একটা বড় ক্রাউড পুলার হয়ে যাচ্ছে। ক্যাফেতে এসে তারা মানে ইয়াংস্টার সবাই টাইম স্পেন্ড করছে। ক্যাফেতে সবচেয়ে বেশি ঘুরেছে, ঠিক আছে, মানে কলকাতার প্রচুর ক্যাফেতে ওর ঘোরা, ঠিক আছে, আর বলতে পারো মানে ইজ দ্য মোস্ট নলেজেবল পারসন অ্যাবাউট দ্য ক্যাফে, ঠিক আছে। ওকে এই প্রশ্ন করে আমার দুজনকে, তার কারণ আমি একটা জিনিস শুনতে চাই যে as a owner of a cafe তোর এক্সপেরিয়েন্স কি ছিল? মানে সরস্বতী পুজোর দিন আমি ক্যাফে খুলছি, ক্যাফে চালাচ্ছি, ক্রাউড হচ্ছে, ক্রাউড ক্যাফেতে থাকছে, তারা ঘুরছে না বা অন্য কোনো প্ল্যান করছে না। আমি যেমন মানে আমি এরকম শুনেছি যে একদিন মানে ঠিক সরস্বতী পুজোর আগে যে এই হেঁটে যাচ্ছিলাম, তো দুজন বলতে বলতে গেল যে এই সরস্বতী পুজোয় সিউডো যাও। তো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। মানে সরস্বতী পূজায় আমি অমুক স্কুলে যাব না বা অমুক জায়গায় ঠাকুর দেখতে যাব না বা অমুক বেরোবো না, সেটা নয়। আমি ক্যাফেতে যাব, গিয়ে আড্ডা দেব বা আমি নিজের সময় কাটাবো। তো এই জিনিসগুলো একটু জানতে চাই, দুজনের কাছেই আমি যাচ্ছি। তো সরস্বতী পুজোর আগের দিন আমি ধুতি কিনি, ঠিক আছে, ধুতি কিনেছিলাম। হ্যাঁ, দুধ তো ফেটে গেছিল রাত্রিরে, মনে পড়ছে? ধুতিটা রাত্রিবেলা ফেটে গেছে, ঠিক আছে, যেখানে আমার হাঁটু অব্দি দেখা যাচ্ছিল, মাঝে হাঁটু, ঠিক আছে, ওটা দেখা যায় না ওই হাঁটু। হ্যাঁ, আচ্ছা, সরস্বতী পুজোয় ক্যাফে খোলার কারণ হচ্ছে আমি জানতাম সরস্বতী পুজোয় অনেক লোক আসবে। বেসিক্যালি আমি আর সৌভিক দাঁড়িয়েছিলাম রাস্তায়, ঠিক আছে, ওই সামনের মোড়টায়। তো দুটো মেয়ে যাচ্ছিল, সিরিয়াসলি দুটো মেয়ে যাচ্ছে, তার সামনে আরো চারটে ছেলে যাচ্ছে। তো বলছে, ডাকলো, ওই স্টুডিও হবে নাকি? আরে শাবাশ, বাহ। বেসিক্যালি আমাকে চেনে না, না সৌভিককে চেনে না, আমাকে চেনে, বাট ওনার যে স্টুডিও হবে নাকি? আমি ভাবলাম না, ওকে স্টুডিও ইঞ্জিনিয়ার অ্যাট লিস্ট লোকে চেনে। আর সরস্বতী পূজায় আমার মনে হয় খোলা হচ্ছে, তো ওরা বেরিয়েছিল, তো আমি আর পূজা বেরোনি। ওর মধ্যে আমি ছিলাম, তোমার দাদা ছিল। ওরা মানে হেল্প করেছে, প্রচুর লোক হেল্প করে যারা সত্যিকারের এই ক্যাফেটা থাকতে চায়। মানে কোথাও না কোথাও, আমি জানি ক্যাফেটা খুব ছোট এখন, কথাগুলো খুব বোরিং, একটা মনোটোনাস ব্যাপার চলছে, বাট স্টিল কোথাও না কোথাও আমার মনে হয় প্রত্যেকদিন যেই এই ক্যাফেতে আসবে কেউ বোর হবে, নো ওয়ান ক্যান, কেউ বোর হবে মন থেকে ভালোবাসে। আমি যদি না থাকি শরদিন্দু সামলে নেবে, শরদিন্দু আমি না থাকলে সৌভিক সামলে নেবে। সো ব্যাপারটা মনোটোনাস আমি হতে দিই না, অ্যাট লিস্ট এই ক্যাফেতে। সো সরস্বতী পুজোতে আরো ডিফারেন্ট ছিল, বিকজ আমি ছিলাম, আমি থাকা মানে আমার সাথে গান ছিল। সো গানটা এমনি একটা বুস্টারের কাজ করে। সো আমার মনে হচ্ছিল সরস্বতী পুজোটা স্পেশাল হবে। প্রত্যেকবার বেরোই, প্রত্যেকবার আমি পূজা, আমি শরদিন্দু, কেউ না কেউ বেরোতে, এবার
সবাই আমার মনে হয় সরস্বতী পুজোয় থেকে আমার ক্যাফেটাকে প্রমোট করা আমার জন্য বেশি দরকারি ছিল, যে মেবি হয়তো কোনো নতুন লোক আসবে, মেবি হয়তো তারা এসে বোর ফিল করবে। আমার মনে হয় সরস্বতী থাকতেই পারে, সৌভিক থাকতেই পারে, বাট আমার মনে হয় না কোথাও না কোথাও, মানে আমি না থাকলে হয়তো কেউ বোর ফিল করছে, হতেই পারে তুমি হয়তো বোর ফিল করলে, বা কেউ হয়তো গান শুনতেই এসছে, মেবি সরস্বতী পুজোয় কেউ গানই শুনতে, আমি গান শুনতে, তারপরে প্রচুর হয়েছে। তাই জন্য আমার থাকার কারণ, আর এই কারণে সরস্বতী পুজো খোলা রাখা। মেবি পরবর্তী যেটা আসছে পরে কোনো যদি ফেস্টিভ্যাল থাকে সেটা তো তাই প্ল্যানিং থাকবে, কোনো চেঞ্জ হবে না। এরপর কি আছে বলি বলি তো মাংসে এনে পড়ে আমরাই মাগাতে আসবো না না রং ফর্ম ক্যাফের সামনে কোনো রং ফর্ম হবে না, বেরোবে তো আবি হবে না রং আমার আরো একটা জিনিস যেটা জানবার আছে যে নর্মাল দিনের যে ক্রাউড এবং ওই সরস্বতী পুজোর যে ক্রাউড, মানে যেই আড্ডাটা অ্যাকচুয়ালি হয়তো মানে আমরা দেখে এসেছি ছোটবেলায় বসতো সেই স্কুলে বেঞ্চে বা কারোর বাড়ির দালানে বা মানে এই যে আড্ডাগুলো বা চায়ের দোকানেও আমি বলে দিচ্ছি, সেই আড্ডাটা তো কনভার্ট হচ্ছে, সেটা তো ট্রান্সফার হচ্ছে। তো সেই জিনিসগুলো কেমন ছিল যে শুধুই ক্যাফে প্রমোট করা বা শুধুই ক্যাফে প্রমোট করা বা বিজনেস করা, মানে সেটা তো কখনোই এই ক্যাফে যারা ওনার বা যারা চালাচ্ছে তাদের মধ্যে থেকে আসে না, মানে সবসময় একটা হোমলি একটা সুন্দর ফিলিং থাকে। তো সেটাই আমার জিজ্ঞেস করার। অবভিয়াসলি ক্যাফে কালচার তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগেই আমরা ঘুরতাম ওই রাস্তায়, তারপরে চা এখনো খাই, এখনো থাকবে, এখনো সারা জীবন থাকবে। বাট হ্যাঁ, সরস্বতী পুজো আর এমনি দিনের মধ্যে তফাৎটা হচ্ছে যে এমনি দিনে সবাই জিন্সে আসে, সরস্বতী পুজো শাড়িতে আসে। আর হ্যাঁ ওটা ভালো লাগে। সরস্বতী পুজোয় বেসিক্যালি যে পার্থক্যটা হয়ে যায় অন্যদিন কি হয়, সবাই এসে ফেরত চলে যায়, যে ঠিক আছে অন্য ক্যাফে আছে। সরস্বতী পুজোর দিন হয়নি। সরস্বতী পুজোর পিপল ওয়েটেড আউটসাইড লিটারালি, ওরা বাইরে দাঁড়িয়ে ছিল যে এখানেই খাবো, এখানেই যাবো। আর সবাই আমরা প্রত্যেকেই পাঞ্জাবিতে ছিলাম, আর প্রত্যেকেই শাড়িতে, কেউ শাড়িতে ছিল, ও শাড়িতে ছিল, সবাই শাড়িতে ছিল বেসিক্যালি। ভুলে গেছে। সো এখানে আমার তো শাড়ির কালারটা পর্যন্ত মনে হয়, ওকে ছেড়ে সবুজ। আম দেয়ার। হ্যাঁ এই মিনিটে তার আগে পাপড়ায় ছবি So, তুলে দিয়েছি। পার্থক্যটা হচ্ছে ব্লাউজের কালারটা সবুজ ছিল সত্যি বলছি, এটা রিয়েলিটি যে আমি সত্যি বিজনেসের ব্যাপারে ভাবিনি। ওদিনকে আমি ভেবে রেখেছিলাম যে রাশ হবে, একটা রাশ হবে, রাশটাকে সামলাতে হবে, অ্যাটলিস্ট আমি থাকলে সামলে দেবো। না সাদা কালো আর সেরকম কিছু পার্থক্য ছিল না, বিকজ প্রত্যেকদিনই আমাদের একই হ্যাবিট, একই অ্যাটিটিউড, একই ভাবে আলাদা কিছু ছিল। ব্লাউজের কালার ছিল সাদা কাচ্ছি হ্যাঁ মনে তো থাকবে। সরস্বতী পুজোর একটা নিকনেম আছে, মানে এটা বাঙালিরাই দিয়েছে, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, এই নিকনেমটা দিয়েছে। তো এবার সত্যি কি মানে মনে হয় যে মানে এই বাংলা কালচারটা, এই যে বাংলা আড্ডা বা বাংলা কালচারটা, এটা মানে ভ্যালেন্টাইন্স ডে যেটা একটা খুব মানে বিদেশীয় কালচার, তার মতো হয়ে গেছে নাকি বাঙালিয়ানা এখনো রয়েছে কোথাও গিয়ে? মানে এইটা নিয়ে আমার একটা খুব স্ট্রং প্রশ্ন আছে যে সত্যি কি বাঙালি ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেছে নাকি বাঙালি প্রেম দিবস বা সেরকম কিছু রয়েছে, বাঙালিয়ানাটাও রয়েছে? সেটা নিয়ে আমার মানে সত্যি কিউরিওসিটি হয় যে অবশ্যই বাঙালিয়ানাই রয়েছে। মানে সরস্বতী পুজো মানে একেবারেই ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে কনসেপ্টের মিল আছে, বাট ভ্যালেন্টাইন্স ডে তে যেই জিনিসগুলো হয় সরস্বতী পুজোয় কিন্তু একেবারেই সেই জিনিসগুলো হয় না, ঠিক আছে? ভ্যালেন্টাইন্স ডে তে লোকে কি করছে, চকলেট দিচ্ছে, গিফটস দিচ্ছে, গোলাপ দিচ্ছে, ঠিক আছে? থাকে হচ্ছে ওই প্রেম নিবেদনটাই। কিন্তু আমি তোকে বলছি খুব কম ছেলে মেয়ে আছে যারা সরস্বতী পুজোয় কিন্তু একা বেরোয়। পুরো হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেরোচ্ছে, পুরো ফ্রেন্ডস গ্রুপের সাথে বেরোচ্ছে, ঠিক আছে? 1% মেয়ে বা ছেলেকে দেখবে না ওয়েস্টার্ন বাঙালি জামা কাপড়, পাঞ্জাবি শাড়িতে কুর্তি চুড়িদার, ঠিক আছে? তারপর বাঙালির কালচার বলতে আড্ডা হচ্ছে, ফুল স্কুল ইনভলভ, ঠিক আছে? ভ্যালেন্টাইন্স ডে তে সবাই কোথায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, ঠিক আছে? কোথাও একটা তুমিও গেছিলে কোথায় গেল বাঙালিয়ানা? এবং স্কুলে খাওয়া, স্কুলে খাওয়া ওই যে বসে খাওয়া,
প্রত্যেকের বাড়িতে কিন্তু পুজোটা এখনো হয় না। প্রত্যেকের বাড়িতে পুজো হচ্ছে, সেখানকার একটা ইয়ে আছে, মানে প্রসাদের একটা ব্যাপার আছে, ঠিক আছে। রাস্তাঘাটে একেবারে ঠাকুর কেনার একটা লাইন পড়ে যায়, বাজারের একটা লাইন পড়ে যায়, ঠিক আছে। বাঙালিয়ানাটা কোনোভাবেই সরস্বতী পুজো থেকে চলে যায়নি। ভ্যালেন্টাইন্স ডে কনসেপ্টে যে প্রেম নিবেদন গুলো হচ্ছে, আমার মনে হয় হওয়া উচিত। এগুলো থাকলে কোনো অসুবিধা নেই। ভালোবাসার জন্যই জীবনটা দিয়েছে ভগবান আমাদেরকে। যদি না ভালোবাসতে পারি তাহলে কি হবে? একা একা থেকে একা একা বেঁচে কি হবে? বেঁচে থেকে আপনারা ঠিক আছে না প্লিজ। আমি তো গাইতে পারি না, সামনে কেউ না। হ্যাঁ, আমি ওর সাথে একদম একমত, একদম। আমার কাছেও একই, মানে ভালোবাসাটা থাক না, কি আছে, অসুবিধা কি আছে? সরস্বতী পুজোর জায়গায় ভ্যালেন্টাইন্স ডে এর কনসেপ্টটা ওটা ইনবিল্ড হোক, কি আছে, একটু মাঝে মাঝে একটু কমপ্লেক্স হওয়া ভালো, একটু জুড়ে গেছে একটু একটা কনসেপ্ট আমাদের সরস্বতী পুজোর সাথে, কোনো অসুবিধা নেই, জুড়ে যাওয়াটা বেটার। বাদ বাকি ওই একই, ভ্যালেন্টাইন্স ডে তে ওই ওয়ান পিস পরে, আমাদের এখানে শাড়ি পাঞ্জাবি, সো কনসেপ্ট চেঞ্জ হয়নি। ছোটবেলায় যদি যাই, ছোটবেলায় বাড়িতে পুজো হলো, অঞ্জলি হলো, পাঞ্জাবি হলো, বন্ধুদের সাথে বেরিয়ে স্কুল, দেন স্কুলে গিয়ে খাওয়া দাওয়া, বেলুয়া স্কুলে খাওয়া দাওয়া, দেন আবার মহাকালী থেকে আবার বেলুয়া স্কুলে বন্ধুরা এসে স্কুল আড্ডা মেরে বাড়ি। আর আমাদের কাছে ওই রাতের বেলা একটা বেরোনোর সুযোগ ছিল, যে বন্ধুরা মিলে আবার রাতে যায় কোথাও একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। সো ভ্যালেন্টাইন্স ডে হয়তো ওয়েস্টার্ন কালচারে অনেকটা আলাদা। আমরা হয়তো ইন্ডিয়ায় বলি যে এটা সরস্বতী পুজো, একটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বাট তুমি যদি সত্যিকারের ওয়েস্টার্ন ভ্যালেন্টাইন্স ডে দেখো, পুরোপুরি আলাদা। ওদের প্রম নাইট থাকে, ওদের নাইটে একটা কালচার থাকে, তো আমাদের ব্যাপারটা পুরোটাই আলাদা, পুরোটাই এটা খুব, হ্যাঁ, এটা একটা কিউট ব্যাপার আছে, একটা বাঙালির মধ্যে। সরস্বতী পুজোর একটা ব্যাপার ওটা ভ্যালেন্টাইন্স ডে নেই। কি বলবো? হয়ে গেছে না, ওরকম কোনো ব্যাপার নেই। আমরা যেরকম বছর দুবার সেলিব্রেট করি, একটা বাংলার নববর্ষ, সেটাও আমরা সেলিব্রেট করি, আবার নিউ ইয়ারও সেলিব্রেট করি, দুটোই আমাদের মতন করে সেলিব্রেট করি ডিফারেন্ট ভাবে। ঠিক সেরকমই আমরা যদি ধরে নিই যে সরস্বতী পুজোটা একটা পুজো ঠিকই, বাট এটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হচ্ছে, কারণ বাঙালি কালচারটা পুরো আছে, যেটা তোমরা দুজন বললে অলরেডি। সো সেই জন্য আমরা সেলিব্রেট করছি আর কি, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলা হচ্ছে, কজ আলটিমেট কিন্তু সেই ভ্যালেন্টাইন্স ওয়ার্ডটা আমরা নিয়েই আসছি, সেটাকে আমরা বাঙালি ভাবে নিয়ে আসছি, সেটাকে আমরা বাঙালির মতন করে, বাঙালি ব্যাপারটাকে ইনভলভ করে আমরা নিয়ে আসছি। দ্যাটস পূজা কি হয়েছে তখন তো দাঁড়িয়ে না না, আমি বলছি এখানে বেসিক্যালি ভ্যালেন্টাইন্স ডে কোনো কালচারটা নেই। অষ্টমীকেও তো তাহলে বাঙালির ভ্যালেন্টাইন ডে বলা হয়। হ্যাঁ, অষ্টমীর দিন বেসিক্যালি এটাই কোনো ভ্যালেন্টাইন্স কালচারই নেই। দিস ইজ সরস্বতী পুজো, এন্ড আইডিয়ালি সরস্বতী নামটা আনার দরকারই নেই। নামটা আনার কোনো দরকার নেই। বাঙালি হচ্ছে প্রেমিক জাতি, মাইকে সব দিনই প্রেম, হ্যাঁ, মাইকে আলাদা কোনো প্রেমের সেটাই বলছি তো, সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলার কোনো দরকারই নেই। ওটা ইটসেলফ সরস্বতী পুজো। হ্যাঁ, ওটা ভ্যালেন্টাইন্স ডে থেকে হয়তো ধরুন এখানে অনেক বড়। ছাড়িয়ে গেছে, ওটা নেই। ভ্যালেন্টাইন্স ডে কনসেপ্টে শুধু ওই প্রেম নিবেদন। আমাদের সরস্বতী পুজোতে অনেক কিছু মিক্স অনেক আছে। কিছু আছে। হ্যাঁ, এটা ওটা ভ্যালেন্টাইন্স ডে ইজ পার্ট অফ সরস্বতী পুজো বলতে পারো তুমি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা খুব ভালো। হ্যাঁ, সরস্বতী পুজোতে অনেক কিছু ইনভলভ আছে। আচ্ছা, শরদিন্দুর কিছু প্ল্যানিং আছে এরপরে। তো মানে এটাকে একটু ইন্টারঅ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে, আমাদের কাছে 10টা র‍্যাপিড ফায়ার রাউন্ড আছে। যে অ্যানসার দিতে চাইবে হাত তুলবে, যে আগে হাত তুলবে সে অ্যানসার দেবে। যে সঠিক অ্যানসার দেবে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে কিচ্ছু দেব না, ঠিক আছে? তো শুরু কর। ফার্স্ট কোশ্চেন, সরস্বতীর বাহন কোন? আগেও হাত তুলেছে। বল। হাস হাস ঠিক আছে, হাসি তো হলো রে বাবা। 10 টাকা অফ দিতে, ঠিক আছে। সরস্বতীর অপর নাম কি? শারদা, বাগদেবী। শারদা, নারদা অপশনে আছে। শারদা। কোনোটা না, 3টে অপশন আছে। শারদা, নারদা, কোনোটা না। এবার হাত তোলো, কোনটাই না। হাত তোলো, কে বলতে যাও, হাত তোলো। এই কেউ উত্তর দিস না ডাইরেক্ট, হাত তো এটা ভুলভাল। শারদা, নারদা, কোনোটাই নয়। শারদা। শারদা কারেক্ট অ্যানসার, 10 টাকা অফ। এটা তো এটা বলেছিলাম। কখন বলেছিস? সরস্বতীর হাতে কোন বাদ্যযন্ত্র থাকে? না, হবে না। কি হবে না? আমি হাত এবার বলো, বলতে হবে। এবার বলো, বলতে হবে। ঠিক আছে, একটা ইজি কোশ্চেন করি। না না না, এগুলো টাফে আসছি, ধীরে ধীরে টাফে আসছি।
সরস্বতী পূজা কোন তিথিতে হয়? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী আলো তার সঙ্গে আলো দিছে। ঠিক আছে 5-5। আরে উদ্দীপন পুরো বলে দিয়েছে ভাই। ওরা একসঙ্গেই তো বদ্দার। 15 সরস্বতী দেবীর নাম এর মধ্যে কোন বেদে পাওয়া যায়? অপশনে 4টে বেদই আছে। হ্যাঁ বলো বেদের নাম ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এটাই আমি 20 টাকা অফ দেবো যে ঠিক বলতে পারবে। একটাই অ্যানসার না হবে, একটাই অ্যানসার ভুল। ওই লাস্টেরটা আমি জানি না বলছে লাস্টের ভুল। ঋগ্বেদ। এই সামনে ঋগ্বেদ। এ ভাই দাঁড়া দাঁড়া চারটে অপশন দুটো অপশন না করে দিয়েছে হ্যাঁ ঠিক আছে। দুটো আমাদের 50-50 চুজ করে না এই কোশ্চেনটার উত্তর নিয়ে আমার যথেষ্ট আমারও সম্ভব সামনে সরস্বতী দেবীকে জাপানিরা কি নামে ডাকে? আমি জানি না। অপশন আছে বেঞ্জাইকা, সুর সদীপ, সুরতান, বেঞ্জাইটা। বেঞ্জাই লাস্টেরটা। মানে একটা গেস করলেই হলো। হ্যাঁ, ওই তো স্টুডেন্ট অফ ইয়ার। কেউই জানে না। কোশ্চেনটা কি ছিল বল দেখি? কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল জাপানিরা সরস্বতী ঠাকুরকে কি বলে ডাকে? নাকি সরস্বতী জাপানিকে কি বলে? না, আমি তারপরে জাপানি শুনলেই তো লেজের কথা মনে পড়ে নাকি? হ্যাঁ? ঠিক আছে ওটা তো তুমি জানি গভীরে যাও না, আমি তো আর গভীরে এত ঠিক আছে। ফিল করে দেবো। হ্যাঁ ওর সঠিকটাই উত্তর বলতে যাচ্ছিলাম আমি। ওর উত্তরটাই সঠিক, সেটা হচ্ছে বেঞ্জাইটা। ঠিক আছে। দেখো টোকা তো হয় কিছু। এবার হ্যাঁ সরস্বতী দেবী এদের মধ্যে কি নামে পরিচিত বলতে পারবেন? এদের মধ্যে অপশনটা বাদ দিয়ে যদি বলি তো বলতে না, পারবেন? অনেক নাম আছে। হ্যাঁ, হংসবাহিনী, বায়ুবাহিনী, অগ্নিবাহিনী, জলবাহিনী। কারেক্ট অ্যান্সার। ভাষা তো হংসবাহিনী তো হয়। আরে সরস্বতী নামের মধ্যে সরস শব্দটির অর্থ কি? জ্ঞান, দান, যার মধ্যে প্রবাহ আছে, প্রবাহ। জ্ঞান জ্ঞান ভুল। দান ভুল। এবার এবার হাত দিয়ে বলো প্রবাহ, প্রবাহ। সরস্বতীতে সরস কথাটির অর্থ হলো প্রবাহ। কার আশীর্বাদে দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে পূজিত হয়ে আসছে? ব্রহ্মা, বিষ্ণু, কৃষ্ণ, শিব। ভুল। শিব শিব। বিষ্ণু বিষ্ণু ভুল। তাহলে এই অ্যানসারটা দেখতে মায়ের দেবী। কার আশীর্বাদে সরস্বতী দেবী বসন্ত পঞ্চমীতে পূজিত হন? তিনি না, ব্রহ্মা, কৃষ্ণ, শিব, বিষ্ণু। অ্যানসার কৃষ্ণ। আমি তো নাই কেউ বলতে পারে না। অপশন ছিল না। এদের মধ্যে কে ত্রিদেবীর অংশ নয়? পার্বতী, লক্ষ্মী, কালী, সরস্বতী। কালী। কারেক্ট অ্যানসার। আরে ডিসকাউন্ট দাও। বেশি ও যতগুলো অ্যানসার দিয়েছে ফিশ এন্ড চিপসের দাম হয়ে গেছে। আমরা 4টে না 5টা দিয়েছে, ওকে হাফ করে দেব। বুঝলি তো, ওখানে আমরা গেস করে অ্যানসার দিয়ে দেব। তো ঠিক আছে। তুমি এই We will take care of the discount. You don't need to worry about that. চল। এরপরে দেখ Next time 10টা বার নেমে গেছে। 10টা কোশ্চেন হয়ে গেছে পুটি সরাতে হবে কাটু। এই পুটি সরাতে হবে। সরস্বতী শুধুমাত্র যে সরস্বতী পুজো এই শুধু আনন্দের জন্য বা এই আড্ডা বা এই যে হালকা এই মেজাজ আমেজ এর জন্য যে পূজিত হন এটাও ঠিক নয়। মানে আমার মনে পড়ছে সরস্বতী আমরা প্রত্যেক বছরেই আমরা কাগজে দেখতে পাই যে সরস্বতী পুজো করছে কোনো ট্রাইবাল মেয়ে, সরস্বতী পুজো করছে অন্য মেয়েরা। একটা অনুরোধ আমি সবাইকে করতে চাই, সরস্বতী পুজোর দিন যাচ্ছে তাই ভাবে বাজি ফাটাবেন না, ঠিক আছে? ভোজপুরি গানগুলোতে মদ খেয়ে নাচবেন না, ঠিক আছে? এতে বাঙালি কালচারটা খুব হ্যাম্পার হচ্ছে, এটা প্লিজ করবেন না। ঠিক আছে। ওরা পার্সোনালি নিয়ে বলছে আমি তো করি না তোমায় কেন বলছি তুমি তো জানো জাস্ট রেকর্ডেড হচ্ছে বলে আমি মানে সমগ্র বাঙালি জাতির কাছে আমি একটা আবেদন জানাচ্ছি, মদ খেয়ে ভোজপুরি গানে নাচবেন না। রাজ্যের সবচেয়ে উন্নত শিল্প হচ্ছে মদ।
ঠিক আছে, আর সরস্বতী পুজো যদি আবার ঠিক আছে, ওই দিন ওই সব মদ বলবেন না। খাওয়ার এখন বাঙালির অঙ্গ। তুমি মদ খেয়েছিলে? খাও। একবার খেয়েছিলে? মদ খান, তুমি একবার খেয়েছিলে? মদ খান, আপনি ঘরে বসে খান না, রাস্তায়। তুমি কোথায় খেয়েছিলে? তুমি কোথায় খেয়েছিলে? সব মনে আছে আমরা যখন বাড়ি ছাড়তে গেছিলাম, রাস্তায় দেখছিলি কি হচ্ছিল, মানে রাস্তা ঘিরে নাচছে, পুরো রাস্তা একটা ব্লক করে মদ খেয়ে ভোজপুরি গান, মানে বসে বসে স্পিকারে গান চালিয়ে নাচছে। ঠিক না? আমার মনে হয় একদম। এবং তাহলে স্ট্যান্ডার্ড গুলো একটু গানে maintain হ্যাঁ, করা হ্যাঁ। উচিত। এবং শুধু তাই নয়, আমি এই বছর আরেকটা খবরও দেখেছি যে ঠিক সরস্বতী পুজোর দিন সকালবেলা এরকম টিভি চালিয়েছি, তো খবরে দেখছি যে যারা এই রাজ্য সরকারের এসএলএসটি চাকরি প্রার্থী, যারা শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, যারা পায়নি চাকরি, সেই রাজনীতিতে যাচ্ছি না, তো তারা দেখছি মেয়র রোডের যে গান্ধী মূর্তির পাদদেশে তারা সেখানে সরস্বতী পুজো করছে, এবং সরস্বতী পুজো করে তারা মাননীয়ার কাছে আবেদন রাখছেন যে আমাদের ভয়েসটা শুনুন, মানে আমাদের আরতিটা শুনুন, আমাদের দাবিগুলো দেখুন, আমরা অনশনে বসেছি। তো কয়েকজনকে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, তো তারা বলছে, মানে বলতে বলতে কেঁদে ফেলছে তারা লিটারালি, যে মানে আমরা কোনোদিনও ভাবিনি, আমরা তো শিক্ষক হতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে শিক্ষক হয়ে আমরা স্কুলে সরস্বতী পুজো করব বাচ্চাদের নিয়ে, কিন্তু আমাদের এই কি পরিণাম হলো, আমাদের এই রাস্তায় সরস্বতী পুজো করতে হচ্ছে। তো কোথাও গিয়ে সরস্বতী পুজো বা সরস্বতী ঠাকুর আর এই মানে স্কুল স্টুডেন্টদের যে পুজো করা বা একটা প্রেমের দিবস বা একটা লঘু ব্যাপার, এইটার মধ্যেও সীমাবদ্ধ থাকছে না, এই সবের থেকে ঊর্ধ্বে উঠে গিয়ে কোথাও একটা প্রতিবাদের জায়গাও হয়ে উঠছে। আমার মনে আছে, আমি তার নাম বলছি, যে 6 ফেব্রুয়ারি এই খবরটা টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছিল যে 12-year-old tribal girl turns priest for Saraswati Puja in Birbhum. মেয়েটির নাম চৈতালি মুর্মু। তো মেয়েটি কত বড় একটা প্রতীক হয়ে উঠছে, যে প্রথমত মেয়েটি তার নারী সত্তা থেকে সে বেরিয়ে গিয়ে সে মানে তথাকথিত এই যে পুরোহিতের আসন সেইখানে এসে বসছে, পুজো করছে, সে তার পজিশন, সামাজিক পজিশন থেকে বেরিয়ে আসছে, এবং এটাও কোথাও গিয়ে না মানে ওই একটা প্রতিবাদের জায়গা হয়ে ওঠে, যে এই যে গতানুগতিক সমাজকে ধাক্কা মারা। তো এই সবটাই সম্ভব হয়ে উঠছে এই সরস্বতী পুজোকে ঘিরে। তো এটাও একটা পার্ট, এটা সরস্বতী দেবীকে মানে আমরা যেরকম ভাবে বলে রাখি যে উনি শান্তির প্রতীক, এই সেই, তার থেকেও বড় কথা উনি এই যে সুমনদা এক্ষুনি মেনশন করলো যে প্রতিবাদের দেবী, তার কারণটা কি? কারণ উনি শুধু জ্ঞানের দেবী নয়, উনি বুদ্ধিরও দেবী। এবার আমরা প্রতিবাদ করব কখন, আমরা ঠিক ভুলটাকে বুঝবো কখন? যখন আমাদের বুদ্ধি থাকবে, তাছাড়া কোনো প্রতিবাদ আসে না, রাইট? তুই মানে তোকে যে যা বলছে তুই তখনই মেনে নিচ্ছিস যখন তুই নিজের ব্রেনটা লাগাচ্ছিস, রাইট? তো প্রতিবাদ করতেই হবে, যে কোনো জায়গায় ভুল হলে আমাদেরকে প্রতিবাদটা করতেই হবে, তাছাড়া যে যা যেরকম আছে তার সব সময় সেরকমই থেকে যাবে। কিছু রকম ছোটখাটো পরিবর্তন আনতে গেলে প্রতিবাদটা খুব প্রয়োজন, আর সেই প্রতিবাদটা আমরা করার জন্য সক্ষম হব তখনই যখন আমাদের পেটে একটু হলেও জ্ঞান আছে, আমাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। সঠিক জ্ঞানটা খুব দরকার, বিচার বুদ্ধি, একদম কারেক্ট। এবার যদি আমার কাছে সেটাই না থাকে, আমরা পরিষ্কার করে দিচ্ছি, হ্যাঁ কিছুক্ষণ জাস্ট 1 মিনিট, আমরা জ্ঞান নিয়ে কথা বলছি, আর একজন জ্ঞানী এসেছে, তাই না না আমরা না আমরা একটু আলোচনা করবো এই বিষয়টা। আচ্ছা আচ্ছা। তো এই জন্য সরস্বতী পুজোতে আমি মনে করি যে এই যে প্রদর্শনীটা ওরা জানিয়েছে, বা যেই মেয়েটি এই সমস্ত কিছু স্টিরিওটাইপ ভেঙে পুজো করাটা শুরু করেছে, মেয়েদের পুজো করা তো মানে খুব মানে কেউ খুব একটা ভালো চোখে দেখে না, ঠিক আছে? তার সাথে সাথে সে যে নিজের কাস্ট থেকে বেরিয়ে এসে পুজোটা করছে, যে ব্রাহ্মণ হলেই পুজো করা যাবে, একজন সাঁওতাল সে অন্য ধর্মের অন্য কাস্টের হয়ে সে পুজো করতে পারবে না,
এই প্রতিবাদগুলো প্রচন্ড প্রাসঙ্গিক, প্রচন্ড প্রয়োজনীয় আজকালকার সমাজে। আদারওয়াইজ মানে তারা নিজেদের জায়গা ছেড়ে কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না। আর আমাদের এগুলো, আমাদের মতো লোকেদের যারা অ্যাটলিস্ট একটু ভালো চাই, তাদের উচিত এই ব্যাপারগুলোকে আরো বেশি সাপোর্ট করা আর এই ব্যাপারগুলোকে মানে আরো এগিয়ে নিয়ে যেতে একটা সাহায্য। আমি এবার সবাই মিলে একসাথে লাস্ট বল না ছাড়ছি। খুব একটা গুছিয়ে বলছি না, অগোছালো ভাবেই বলছি। তাও একদম শুরুতে আমরা জানি যে সরস্বতী বিদ্যার দেবী। কি হয়, সকালে পুজো হয়, আমরা ঘুম থেকে উঠে খালি পেটে স্নান করে একদম যেরকম অঞ্জলি দেওয়া হয় পুজো দিই। ধীরে ধীরে বড় হতে থাকি, তারপর বুঝতে পারি বিদ্যার দেবীর সাথে পার্টনারও আছে, তার দিকটাও দেখতে হবে। ধীরে ধীরে সেই জায়গাটা আমাদের ভালোবাসার দিন হিসেবেও আসতে থাকে। সবকিছুর মাঝে বন্ধুরা থাকে, ফ্যামিলি থাকে, ফ্রেন্ডস থাকে, আননোন অনেক স্ট্রেঞ্জার্স থাকে যাদের সাথে দেখা হয়, অনেক কিছু হয়। সবকিছুর মাঝে অনেক ইয়ার্কিও চলে। এখানেও আজকে অনেক ইয়ার্কি হয়েছে, আড্ডা হয়েছে যে মেয়েদের শাড়ি পরে বেরোতে দেখলে খুব ভালো লাগে, মেয়েদের শাড়িতে বেশি ভালো লাগে, সবকিছুই মানছে। মেয়েদেরও শাড়ি পরতে যথেষ্ট ভালো লাগে, কেউ সামলাতে পারে, কেউ সামলাতে পারে না। তবে ইয়ার্কিটা অনেক সময় অনেকে ইয়ার্কির মধ্যে রাখতে পারে না, এটাই হয়ে যায় প্রবলেম। কিছু ছেলেরা থাকে, সবাইকে না, নট অনলি ছেলে, মেয়েদেরও যেরকম ছেলেদেরও প্রবলেম হয় সেরকম মেয়েদেরও প্রবলেম হয়। সো এইটাই সবার কাছে রিকোয়েস্ট বলে না, এখানে যারা আছে তারা ডেফিনেটলি তাদেরকে বলা না, সবাইকে মানে সবার উদ্দেশ্যেই বলা। মেয়েরা শাড়ি পরে বেরোতে ভয় পায় অনেক সময় দেখেছি। তার কারণ হচ্ছে বাঙালি কালচারটা ওর মধ্যে থাকলেও সেটাকে অনেক বাজেভাবে দেখা হয়। সেই দৃষ্টিটা অনেক সময় অনেক মেয়েরা নিতে পারে না বলেই আজকে শাড়ি পরার জায়গাটা অনেক সময় মানে তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনেক জায়গাতে। তারা সেই জায়গাটা ছেড়ে এসে জিন্স, কুর্তি এগুলোতে চলে গেছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি দেখি যে যেরকম ইয়ার্কি মারছি সেরকম রেসপেক্টটাও দেওয়া উচিত। রেসপেক্টটা মানে ভেতর থেকে, মন থেকে আসা উচিত। তার জন্য যেটা বললো, সঠিক জ্ঞানের খুব দরকার। শুধু জ্ঞান না, বিবেচনা করার ক্ষমতাটাও থাকা দরকার। এটাই বলবো। শুধু সরস্বতী পুজো কেন, প্রত্যেকটা দিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হতে পারে, প্রত্যেকটা দিন ভালোবাসার দিন হতে পারে, প্রত্যেকটা দিন ভালো লাগার দিন হতে পারে, প্রত্যেকটা দিন কেউ শাড়ি পরতেই পারে, কিন্তু রেসপেক্টটা সবকিছুর সাথেই দরকার। থ্যাংক ইউ। এবার আমি সায়নকে অনুরোধ করবো যে ও আমাদের আজকের এই অনুষ্ঠানের যে ট্যাগলাইন, সেই লাইনের ওই গানটি একটু গাওয়াতে। চল রাস্তায় সাথে ট্রামলাইন। খুব চাপ, আমি বাংলা গান শুনি না, বাংলা গান জানি না। তো কেউ জানে চল রাস্তায় সেই ট্রামলাইন গানটা? বেশুরভাবে গাইতে পারো। কেউ জানে কি? আমি ছাড়া কেউ জানিস তুমি? সবাই কি গাইবে আমার সাথে? তাহলে আমি গাইবো। আমি আছি, আমি লিরিক্সটা বের করে দিই। তুই জানিস? লিরিক্সের উপরে আমি জয়েন করে নেবো। ধরো আমার 7 মিনিট এখানে চল, সবাই একসাথে গা চল। চল রাস্তায় সাজি ট্রামলাইন আর কবিতার সুরে কাঁপে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা দিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস, চল রাস্তায় সাজি ট্রামলাইন। হ্যাঁ এই গান এটা জাস্ট এন্ডিং, এটা এন্ডিং। ধন্যবাদ সবাইকে, এই টিম অ্যান্ড কমিউনিটি। ধন্যবাদ শরদিন্দুকে, ধন্যবাদ সায়নকে, সৌভিককে, শ্রেয়াসকে, দিয়াশাকে, পূজাকে, ধন্যবাদ সকলকে এবং যারা এতক্ষণ ছিল আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক ইউ।